আমাদের দেশের মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে যে সকল পাতি নেতা ছিল বা ভবিষ্যতে আসবে, তারা যদি চাইতো ওই মহল্লা বা গ্রামে কোনো মাদক থাকবে না, চোর ডাকাত ছিনতাইকারী কিছুই থাকবে না, তা সম্ভব ছিল। কিন্তু আমাদের দেশে যারা পাতি নেতা ছিল বা ভবিষ্যতে আসবে, তারা তা না করে বরং তাদের কাছ থেকে 2 পয়সা ইনকাম করে। ফলে আমাদের দেশ থেকে কখনোই ক্রাইম নির্মূল হচ্ছে না। হ্যাঁ, আজ আমি কথা বলবো সেই সকল পাতি নেতা নিয়ে। ওয়েলকাম মাই চ্যানেল আর পেজ, জানবো আর জানাবো। জানবো আর জানাবো। বাংলাদেশ থেকে কখনই মাদক শেষ হবে না, শেষ হবে না চোর ডাকাত ছিনতাইকারী সহ সকল ক্রাইম। এর অন্যতম কারণ হলো মহল্লা বা গ্রামের পাতি নেতারা। অতীতে যারা মহল্লা বা গ্রামগুলোতে পাতি নেতা ছিল, তাদের দ্বারা ওই সব মহল্লা বা গ্রামগুলোর কোনো মানুষের বিন্দু মাত্র উপকার হয়নি, ক্ষতি ছাড়া। মাদক নির্মূলের পরিবর্তে তারা মাদক ব্যবসায়ীদেরকে সহযোগিতা করে আসছিল, চোর ডাকাত ছিনতাইকারীদের তারা লালন পালন করে আসছিল। ভবিষ্যতে যারা আসবেন তারাও সে একই পথে হাঁটবে, এটাই তো স্বাভাবিক। কারণ লাভের আশায় ছাড়া কেউ মহল্লার পাতি নেতা হয় না। এই নেতাদের কাছে যদি প্রশ্ন করা হয় কি করেন, উত্তর একটাই, রাজনীতি করি। রাজনীতি কি কোনো পেশা? রাজনীতি কি কোনো পেশা হতে পারে? আমাদের দেশে তা পারে। কারণ আমাদের দেশের রাজনীতি করা মানে হলো সরকারি জায়গায় দোকান বসিয়ে ভাড়া তুলে খাওয়া। রাজনীতি মানে হলো টেন্ডারবাজি করা। রাজনীতি মানে হলো মহল্লায় মহল্লায় চাঁদাবাজি করা। মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে মাদক সহ সকল প্রকার অপরাধের বিস্তার ঘটিয়ে অর্থ উপার্জন করাই হলো তাদের উদ্দেশ্য। তাই এদের থেকে সাবধান হতে হবে এই দেশবাসীকে। ইতিমধ্যে মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে বিভিন্ন দলের অফিস খুলে পাতি নেতা হওয়ার ট্রেনিং শুরু হয়ে গেছে। তাই ভবিষ্যতে দলীয় সরকার আসা মানে আবারও মহামারী দেখা দেওয়া। এই দেশ থেকে যতদিন না মহল্লার পাতি নেতাদের নির্মূল করা না যাচ্ছে, ততদিন এই দেশে নির্বাচন না দেওয়াই উত্তম। আর ছাত্রদের বলবো, তোমাদের থেমে গেলে চলবে না, তোমাদের গোয়েন্দার মতো কাজ করতে হবে। কোথায় কি করছে, কারা কি করছে, তা তোমাদেরকে খুঁজে বের করতে হবে। কারা মহল্লায় মহল্লায় মাদক ব্যবসা করছে, কারা মহল্লায় মহল্লায় সরকারি জায়গায় দোকান বসিয়ে ভাড়া তুলে খাচ্ছে, কারা চাঁদাবাজি করছে, কারা পরিবহন থেকে চাঁদা তুলছে, তাদেরকে ধরে আত্মরা করে মেরে আইন রক্ষাকারী হাতে তুলে দাও তোমরা। সবচেয়ে ভালো হয়, যেটা মায়ের থেকে বেশি কাজ হবে, তা হলো তাদেরকে ধরে উলঙ্গ করে নাচিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়া, যাতে দেশবাসী দেখতে পারে এই হলো চাঁদাবাজ, এই হলো টেন্ডারবাজ। আজ তাহলে যাচ্ছি, এ যাওয়া কিন্তু শেষ না, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। আমার এই ভিডিওগুলো যদি মনে হয় দেশ এবং সমাজের কোনো উপকার আসবে, তাহলে আমার এই ভিডিওগুলো লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আমি আগুন আহমেদ বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। জানবো আর জানাবো।